আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. সম্মানিত দর্শক, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শক, আমরা মহামহিম রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দয়া ও অনুগ্রহে পবিত্র মাহে রমজান মাসে অবস্থান করছি। সিয়াম সাধনার মাস, প্রশিক্ষণের মাস। এই প্রশিক্ষণ, এই তাকওয়া অর্জনের মাসে আমরা যে উপস্থিত হতে পেরেছি এজন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম সাধনা ফরজ করে দিয়েছেন। যেমনি ভাবে ফরজ করেছিলেন পূর্ববর্তী জাতিসমূহের উপরে, হয়তোবা তাদের নিয়ম কানুনগুলি ভিন্ন ছিল, কিন্তু সিয়াম ছিল। সিয়ামের এক এক সময় এক এক ধরনের নিয়ম কানুন আল্লাহ তাআলা দিয়েছেন এক এক শরীয়তে। যেমন হযরতে মারিয়াম আলাইহিস সালাম, তিনি সিয়াম পালন করেছিলেন কথা বলা থেকে বিরত থাকতে হবে। কথা বলা থেকে বিরত থাকাই ছিল সিয়াম। এভাবে করে বিভিন্ন সময় বিভিন্ন নিয়ম আল্লাহ তাআলা দিয়েছিলেন। আমাদের সময়ে আল্লাহ তাআলা যে শরিয়াত আমাদেরকে দিয়েছেন, যেখানে আমরা সারাদিন সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং শাহাওয়াত থেকে বিরত থাকব। এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার হুকুম সিয়াম পালন করব। সম্মানিত দর্শক, আমরা কি শুধু এভাবে খাওয়া দাওয়া এবং শাহাওয়াত এই দুইটা জিনিসই বর্জন করব? রমজানের কি শুধু এইটুকুই শিক্ষা? না, সম্মানিত দর্শক, রমজানের শিক্ষা হচ্ছে আপনার ভিতরে একটি জিনিস জাগ্রত করে দেয়া। সেটি হচ্ছে সর্ব অবস্থায় যেন আপনার মনে হয়, আমি যাই করি না কেন, যাই বলি না কেন, আল্লাহ আমাকে দেখছেন। সিয়াম দিয়ে আপনাকে সেই ট্রেনিংটা করানো হচ্ছে। আপনারা এই ওয়াজ বহু শুনেছেন, তবুও বলি, সিয়ামটা আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমু লি, এটা আমার জন্য। ওয়া আনা আজজি বিহি, এবং এর পুরস্কার আমিই দেব, অথবা আমিই পুরস্কার। তো কেন বললেন আস-সাওমু লি, সিয়াম আমার জন্য? তাহলে আমরা যে সালাত আদায় করি বা নামাজ পড়ি, এই নামাজ কার জন্য? তাইলে দান সাদাকা কার জন্য? অন্যান্য ভালো আমল কার জন্য?
এখানে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার মর্ম হচ্ছে যে নামাজ কোন কোন ব্যক্তি এটা মানুষকে দেখানোর জন্য করতে পারে। নামাজ না পড়লে মানুষে খারাপ বলবে, এত বয়স হয়েছে, এই মনে করে অনেকে নামাজ পড়ে। দান সদাকা করে অনেকেই দানবীর উপাধি নেয়ার জন্য, মসজিদের মাইকে আমার নাম বলবে, সবাই মারহাবা বলবে। কিন্তু সিয়ামটা একটা ব্যতিক্রম ইবাদত। এই সিয়াম পালন মানুষকে দেখানোর জন্য কোনো পাগলেও 15 ঘন্টা না খেয়ে থাকবে না। কারণ মানুষ আড়াল হলেই সে আর দেখে না। আমি ঘরের ভিতরে ঢুকে খাওয়া দাওয়া করতে পারি, আমি গোপনে খাওয়া দাওয়া করতে পারি, মানুষ দেখলো না। কিন্তু একজন প্রকৃত মুমিন যে কিনা আল্লাহকে ভয় করে, সে পানির নিচে ডুব দিয়েও এক ঢোক পানি গিলে খাবে না, পান করবে না, কারণ সে জানে আল্লাহ আমাকে দেখতেছেন। ঘরের ভিতর লুকিয়ে সে এক গ্লাস পানিও পান করবে না, কারণ কেউ না দেখলেও আল্লাহ দেখতেছেন, এইটা তার অন্তরে জারি থাকে। সম্মানিত দর্শক, এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আলে ইমরানের একটি আয়াত এটি নাজিল করেছেন, আর আমি তিলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, যারা আল্লাহতে বিশ্বাস স্থাপন করেছো, তোমরা আল্লাহকে ভয় করো। যারা বিশ্বাস করেনি তাদের কোনো প্রশ্নই এখানে আসে না, তাদের নিয়ে কোনো আলোচনা নাই। কিন্তু তোমরা যারা আল্লাহতে বিশ্বাস করেছো, তোমরা কি করো? তোমরা আল্লাহকে ভয় করো। তারপরে আবার বলা হয়েছে হাক্কা তুকাতিহি, সত্যিকারের ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমার মনে হয় একজন মুমিন যখন সিয়াম পালন করে তখনই সে ভয় করার মতো ভয় করে, সর্ব অবস্থায় ভয় করে। একজন মানুষ যেন সর্ব অবস্থায় ভয় করে, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনার ব্যবস্থা করেছেন। এই সমাজটা যেন সুন্দর হয়। হ্যাঁ, ব্যবসায়ীরা যেন আল্লাহকে ভয় করে, পরিবহন মালিক ব্যবসায়ীরা যেন ভয় করে, আপনার সমাজের সর্বস্তরের মানুষ যেন আল্লাহকে ভয় করে, সমাজে ন্যায় বিচার করে, যেন ঘুষ খেয়ে অন্যায়ের পক্ষে রায় না দেয়। কেননা কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। এটা সে কোথায় শিখেছে? সিয়াম পালনের মাধ্যমে শিখেছে। যে সেটা আমি তো ঘরে একাই ছিলাম, সেদিন তো আমি পানি পান করলে করতে পারতাম, কেন করিনি? আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, এই জন্য আজকে ঘরে গোপনে ব্রিফকেস ভর্তি টাকা ঘুষ নিয়ে এসেছে অন্যায় থেকে বাঁচার জন্য, পক্ষে রায় দেওয়ার জন্য। সেই মুহূর্তে বিচারক যদি মুমিন হয়, রমজান মাসের প্রশিক্ষণ যদি সে নিয়ে থাকে, তাহলে সে এগুলিকে পায়ে দোলে সে বলবে, না, এখানে কেউ না দেখলেও একজন দেখতেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। সুতরাং আসুন আমরা সিয়ামকে সেই অর্থে, সিয়ামটা কেন দেওয়া হয়েছে, আমাকে ফরজ করে দেওয়া হয়েছে, এই বিষয়টা মাথায় রেখে সর্বাবস্থায় আমরা সিয়াম পালন করি। আরেকটি কথা, সিয়াম পালন করা, সিয়াম মানে বিরত থাকা। আমরা বিরত থাকি খাওয়া দাওয়া, পানি এবং খাওয়া দাওয়া এবং হালাল স্ত্রী থেকে। আসলে যেগুলি থেকে আমরা বিরত থাকি এগুলি সবই হালাল, কিন্তু আপনাকে হারাম থেকে আরো বেশি বিরত থাকতে হবে। যেমন ধরেন, চোখে খারাপ কিছু দেখা থেকে বিরত থাকতে হবে, এটা হলো আপনার চোখের সিয়াম। আপনি মুখে খারাপ ভাষায় কথা বলা, কাউকে গালি দেওয়া, কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে, এটা হচ্ছে আপনার মুখের সিয়াম। আপনার হাত দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না, এটা হচ্ছে আপনার কি? হাতের সিয়াম। আপনি পা দিয়ে পাপের পথে হেঁটে যাওয়া যাবে না। অমুক জায়গায় গিয়ে একটু আড্ডা দিয়ে আসি, অমুক জায়গায় গিয়ে একটু বন্ধুদের সাথে একটু হাসি মস্করা করে আসি, সময়টা পার করে আসি, না, তাহলে আপনার পায়ের সিয়াম পালন হলো না। তো আমরা হালাল থেকে বিরত থাকতেছি, কিন্তু হারামগুলি থেকে আমরা বিরত থাকতেছি না। তাহলে আমরা রোজা থেকে কি শিখতেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন,
যে ব্যক্তি সিয়াম পালন করলো কিন্তু মিথ্যা কথা ও বাজে কাজ কর্ম থেকে বিরত থাকলো না, তার ক্ষুধার যন্ত্রণা আর পানির পিপাসা ছাড়া সে আর কিছুই পেল না। আউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আসুন আমরা একটা জিনিস মাথায় রেখে সিয়াম পালন করি, যে সিয়াম আমি কেন পালন করতেছি? আল্লাহ তাআলার হুকুম তাই পালন করতেছি। আল্লাহ তাআলা এটার মাধ্যমে আমাকে কি শিখাচ্ছেন? আমাকে শিখাচ্ছেন আমি যেন সর্বাবস্থায় আল্লাহ দেখতেছেন, আল্লাহ শুনতেছেন, এই জিনিসগুলো যেন মাথায় রেখে চলতে পারি। এই জন্য 1 মাস টানা প্রশিক্ষণের ব্যবস্থা করলেন। তাই এই বিষয়গুলো যদি আমরা মনে রেখে, মাথায় রেখে আমরা সিয়ামটা পালন করতে পারি, সর্ব অবস্থায় জিকির আজগার করতে পারি, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এভাবে করে যদি আমরা তাসবিহগুলো পাঠ করতে পারি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এভাবে তাসবিহ তাহলিলগুলি করার মাধ্যমে, জিকির আজগারের মাধ্যমে সময় পার করি, কুরআন তিলাওয়াতের মাধ্যমে সময় পার করি, দৃষ্টি অবনত রাখি, আমার চোখের সিয়াম যেন ভেঙে না যায়। আর কাজ না থাকলে ম্যাক্সিমাম বাসার ভিতরে থাকার চেষ্টা করি। ভিতরে আপনি নিরাপদ, এখানে খারাপ কিছু দেখার, খারাপ কথা কানে আসার সম্ভাবনা নাই। সুতরাং আমরা সবাই যেন আল্লাহ তাআলা যেভাবে চান, যে উদ্দেশ্যে সিয়াম দিয়েছেন, আমরা সেভাবে সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ তাআলার সেই উদ্দেশ্য হাসিল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।